নমস্কার, আমি ঋতুপর্ণা। দিল্লি ডায়েরিসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আবার চলে এসেছি একটা নতুন জায়গার সন্ধানে। আসলে ইতিহাসের অলিগলিতে ঘুরে বেড়ানোর নেশা একবার পেয়ে বসলে ঘরে থাকা দুষ্কর হয়ে যায়। হঠাৎই সুযোগ এসে গেল, শনি রবিবারের আগে ও পরে স্বাধীনতা দিবস আর রাখি বন্ধন। এবারে যাত্রার অভিমুখ সম্ভাজিনগর মানে ঔরঙ্গাবাদ। ছোট থেকেই ইতিহাস বইয়ের পাতায় পড়া, স্বপ্ন কল্পনায় দেখা সেই অজন্তা ইলোরার সামনে গিয়ে দাঁড়াবো, এ যেন অবিশ্বাস্য। এখন বাজছে বিকেল 4টে। একটা ছোট্ট বিমানে করে আমরা ঔরঙ্গাবাদে এসে পৌঁছালাম। বিমানটি যেমন ছোট, এয়ারপোর্টটিও তেমনি ছোট্টখাট্ট। আমরা কিন্তু দিল্লি থেকে আসিনি, আমরা প্রথমে গোয়াতে গেছিলাম, গোয়াতে 2 দিন ছিলাম, তারপর গোয়া থেকে আমরা এই ঔরঙ্গাবাদে এসেছি। এয়ারপোর্টটা ছোটোখাটো হলেও কিন্তু খুব সাজানো গোছানো, এবং প্রতিটা কোণায় তার ইতিহাস জীবন্ত হয়ে ফুটে রয়েছে। দেখতেই পাচ্ছেন, অজন্তার গুহাচিত্রের সব বিরাট বিরাট ছবি স্বাগত জানাচ্ছে। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। অবাক বিস্ময়ে যখন এদিক ওদিক দেখছি, ব্যাগটাও চলে এলো। জানান দিল এইখানে আটকে থাকলে চলবে না, যেতে হবে 100 কিলোমিটারের মতো পথ। এটা হচ্ছে এয়ারপোর্টের পার্কিং এরিয়া। এয়ারপোর্টের ভেতরেই এই কোম্পানির প্রিপেড ট্যাক্সি কাউন্টার ছিল। তাদের থেকেই আমরা গাড়ি নিয়ে চললাম অজন্তার পথে। এয়ারপোর্ট থেকে বেরিয়েছি 10 মিনিটও হয়নি, বা মিনিট 10ই হয়তো হবে। রাস্তা কিন্তু ফাঁকা হতে শুরু করেছে। এই রাস্তার দুদিকে মাঝে মধ্যে ছোটোখাটো দোকান যেমন দেখা যাচ্ছে, কিন্তু সব থেকে বেশি যে উঁকি মারছে সে হচ্ছে পাহাড়। একের পর এক পাহাড়ের কোল ঘেঁষে আমরা এগিয়ে চলছি। মাঝে মাঝে একটা কি দুটো ছোট গ্রাম, ছোট শহর আসছে। ঔরঙ্গাবাদ থেকে অজন্তা আসার যে রাস্তাটা এতটাই চমৎকার যে আমাদের সারাদিনের জার্নির যে ক্লান্তি তা এতটুকু আমরা অনুভব করিনি। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের আস্তানাতে, অজন্তা গ্রিন হোটেলে। হোটেলটির সামনের ফাঁকা জায়গাটি হচ্ছে পার্কিং, তারপর এনাদের একটা বড় রেস্টুরেন্ট আছে এবং এই রেস্টুরেন্টের পিছনেই থাকার জায়গা। আজকের এই ভিডিওতে আমি এই হোটেলটিকেই এক্সপ্লোর করব, যাতে অজন্তা ঘুরতে এলে একটা মাথা গোঁজার আস্তানা পেতে পারেন সেই ব্যাপারেই সন্ধান দেব। আমরা রুমের দিকে এগিয়ে যাচ্ছি। রুমে প্রবেশের আগে হাতে আঁকা এই পেন্টিংগুলো অসম্ভব সুন্দর, যা এই গলির মাধুর্যকে দুর্দান্ত রূপে ফুটিয়ে তুলেছে। চলুন তাহলে রুমের ভেতর প্রবেশ করা যাক। আমরা পেয়েছি এই 103 নম্বর রুমটা। রুমের ভিতরে ঢুকেই ডান দিকে আছে একটা বড় ওয়ার্ড্রোব, যেটা আমার খুলে দেখানো হয়নি। আর বাঁদিকে আছে একটা সুন্দর ঝকঝকে পরিষ্কার বাথরুম। দেখতেই পাচ্ছেন যা যা দরকার সমস্ত কিছু আছে, গিজারও আছে। আর এই বাথরুম থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে গেলে হচ্ছে রুমটা। প্রথমেই একটা টেবিল রয়েছে, যে টেবিলে দেখতে পাচ্ছেন তেল, সাবান, শ্যাম্পু, ন্যাপকিন এগুলো দিয়েছেন। তবে জলের বোতলটা কিন্তু আমাদের। একটা ফ্রিজ রয়েছে, টিভি রয়েছে, আর রয়েছে এই খাবার টেবিলটা। এখানে আবার চা, কফি, তারপর টি মেকার এগুলো তো রয়েইছে। বিছানাটা যথেষ্ট বড়, তার সঙ্গে এই ড্রেসিং টেবিলটাও খুব সুন্দর। আর ওনারা কিন্তু দিয়েছেন আমাদের 2টো মিনারেল ওয়াটারের বোতল। বারান্দা থেকে ভিউটাও খুবই সুন্দর। আমাদেরকে বললেন যে এইখান থেকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেই পাহাড়গুলোই নাকি অজন্তার পাহাড়, যার অপর পিঠেই গুহাগুলো রয়েছে। কেবল থাকার জায়গাটি নয়, এনাদের খাওয়া দাওয়াও খুবই ভালো।
আমরা একটি থালি নিয়েছিলাম এবং এটি ছিল ভেজ থালি। এর সঙ্গে নিয়েছিলাম চিকেন কোলাপুরি। বলতে পারি এটা আমার খাওয়া বেস্ট চিকেন কোলাপুরি। আর ছিল এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, নিয়েছিলাম আলু পরোটা আর পুরি ভাজি। এগুলোর টেস্টও ছিল খুবই সুন্দর। হোটেলটি বুক করতে এই ফোন নাম্বারে ফোন তো করতেই পারেন, আর পাশাপাশি ঠিকানাটিও দিয়ে রাখলাম, তবে অনলাইনেও বিভিন্ন সাইট থেকে বুক করা যায়। আগেই বলেছি যে আমরা অজন্তা এসেছি গোয়া হয়ে। গোয়া থেকে ঔরঙ্গাবাদ এসেছি, তারপরে ঔরঙ্গাবাদ থেকে অজন্তায় গেছি। কিন্তু অজন্তায় আসার আরও অনেকগুলি রাস্তা আছে, সেগুলি একে একে আমি জানিয়ে দিচ্ছি। যদি ট্রেনে আসতে চান তাহলে জলগাঁও স্টেশনে আসতে পারেন, সেখান থেকে অজন্তার দূরত্ব 55 কিলোমিটার মতো। আর এরোপ্লেনে আসতে গেলে ঔরঙ্গাবাদ এয়ারপোর্টটাই ভালো, অবশ্য জলগাঁওয়ে একটা এয়ারপোর্ট আছে। প্রত্যেকটি স্টেশন বা এয়ারপোর্ট থেকেই আপনারা প্রিপেড ট্যাক্সি পেয়ে যাবেন। এছাড়াও মহারাষ্ট্রের বাস পরিষেবাও কিন্তু ভীষণ ভালো। যে কোনো জায়গায় আপনারা অনায়াসে পৌঁছে যেতে পারেন বাসের সাহায্যে। প্রথমে স্টেশন থেকে বা এয়ারপোর্ট থেকে অটো ভাড়া করে কাছাকাছি বাস স্ট্যান্ডে চলে যাবেন এবং সেখান থেকে নির্দিষ্ট গন্তব্যে অনায়াসে পৌঁছে যেতে পারবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমি ঘুরিয়ে দেখাবো অজন্তার গুহামালা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।